आज उद्धव महाशय भगवान श्री कृष्ण के বলছেন, হে প্রভু, আপনি আপনার পূর্বপুরুষ মহারাজ যদু এবং অবধূত দত্তাত্রেয়ের কথা বললেন। শুনে বড় খুশি, বড় আনন্দ হলো। এখন আমার একটা প্রশ্ন হলো, বদ্ধ জীব যারা, তারা মুক্ত হওয়ার উপায় কি? আমি তো সংসারে বদ্ধ হয়ে আছি, এই বদ্ধ থেকে মুক্তির যদি কোনো উপায় থাকে আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, বদ্ধ মুক্ত ইতির ব্যাখ্যা গুণ তৌমেন বস্তুতৌ গুণস্য মায়া মূলং তাৎ মে মুক্ষৌ ন বন্ধনাম। তিনি বললেন, মনই হলো বন্ধনের কারণ আর মনই হলো মুক্তির কারণ। অতএব উদ্ধব, যারা মায়াকে জয় করতে পেরেছে, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে হরিভজন করতে পেরেছে, তুমি তাদের সঙ্গ করো, আধ্যাত্মিক বিদ্যা তুমি অর্জন করো। আধ্যাত্মিক বিদ্যা তুমি লাভ করতে যদি পারো, তাহলে সংসার বন্ধন তোমার বিষের মতো লাগবে, সংসার তোমার বিষের মতো লাগবে, অনাহাসে তুমি সংসার ত্যাগ করতে পারো। আমার এই জগতে দুই ধরনের বিদ্যা আমরা লাভ করে থাকি। কি কি বলে? এক হলো জাগতিক বিদ্যা আর এক হলো পরমার্থিক বিদ্যা। পরমার্থিক বিদ্যার দ্বারা মানুষ হরিভজন করতে পারে, আর জাগতিক বিদ্যার দ্বারা মানুষ লেখাপড়া করে টাকা কামাই করতে পারে। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবার? আমাকে জানাটাই হলো লেখাপড়ার মূল উদ্দেশ্য। তাহা যদি না জানে তাহলে বিদ্যায় কি করে? ওই টাকা পয়সা তো সঙ্গে যাবে না। তাই স্কুল কলেজে যে সমস্ত বিদ্যা, এইগুলো হলো জড় বিদ্যা, আর গুরুদেবের কাছে যে বিদ্যা পাওয়া যায় ওটা হলো পরমার্থিক বিদ্যা। জড় বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। অতএব জীব যদি ইচ্ছা করে, তার পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন, এই একাদশ ইন্দ্রিয় দিয়ে সে হরিভজন করে, হরিপদপদ্ম লাভ করে হরিধামে যেতে পারে। তার দেহের মধ্যে যে কাম ক্রোধাদি 6 রিপু আছে, এদের দিক পরিবর্তন করে, গতি পরিবর্তন করে, তারা প্রতিটা বস্তুকে ভগবানের দিকে লাগাতে। কাম স্ত্রীর দিকে না প্রয়োগ করে ভগবানের দিকে প্রয়োগ করো। কাম কৃষ্ণ কর্মার্পণে, কাম বাড়িঘর বানানোর দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে না লাগিয়ে কাম ভগবত সেবায় লাগাও। কাম কৃষ্ণ কর্মার্পণে। ক্রোধ, ক্রোধকে অন্যদিকে প্রয়োগ না করে যারা ভক্ত বিদ্বেষী, যারা সাধু বিদ্বেষী, যারা ভগবত বিদ্বেষী, তাদের উপরে প্রয়োগ করো। ক্রোধ ভক্ত দ্বেষী জনে, যারা ভক্তের নিন্দা করে, ভক্তকে প্রহার করে, ভক্তকে দুঃখ করে, তাদের উপর ক্রোধ ভক্ত দ্বেষী। লোভ, বিষয় সম্পত্তির উপরে লোভ ত্যাগ করে, লোভকে বৃদ্ধি করাও সাধু সঙ্গে, সাধু মুখে হরিকথা শ্রবণ করার জন্য। যেখানেই সাধু সঙ্গ হচ্ছে, যেখানেই সাধু গুরু বৈষ্ণবরা কীর্তন করছেন, তুমি নিমন্ত্রণের অপেক্ষা করবে না, বিনা নিমন্ত্রণে সেখানে চলে যাবে। উদ্ধব বলছেন, হে ভগবান, আপনি যাহা বলছেন সবকিছুই সত্য, কিন্তু অনেক সময় যেতে চাইলেও আমাদের ইন্দ্রিয়গণ আমাদেরকে বাধা দিয়ে থাকে। ইন্দ্রিয় সুখ আমরা সর্বদা প্রাপ্ত হইতে চাই, আমরা আমাদের মনকে এখনো জয় করতে পারি নাই, আমাদের বুদ্ধিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি নাই, আমাদের ইন্দ্রিয়কে আমরা বশ করতে পারি নাই। কিভাবে করা যাবে?
বলে যে সমস্ত সাধুগণ করেছেন মায়াকে জয়, তুমি তাদের চরণ আশ্রয় করো, তাদের চরণ আশ্রয় করে ভজন করো, তবেই তুমি মায়াকে জয় করতে পারবে, তবেই তুমি তোমার ইন্দ্রিয়কে জয় করতে পারবে, তবেই তুমি তোমার মনকে জয় করতে পারবে। ভগবানের কথা শুনে এবার জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি শুনেছি মানুষ নাকি সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে পারে। হ্যাঁ, সিদ্ধি লাভ করতে পারে। এই জগতে না 18 প্রকার সিদ্ধি আছে। অনিমা, লঘিমা, প্রাপ্ত, কাম্যা আদি সিদ্ধি আছে। কিন্তু সিদ্ধির দ্বারা মানুষ তো চমৎকারকে নমস্কার করে, তাই মানুষের জগতে শ্রী যশ প্রতিষ্ঠা লাভ করতে পারে, মান যশ প্রতিষ্ঠা আমাকে পায় না। সিদ্ধি যদি কেউ পেতে যায় সে আমাকে পায় না। সিদ্ধির দ্বারা সে আকাশ মার্গে উড়ে যেতে পারবে, সিদ্ধির দ্বারা সে পাথরের ভিতরে ঢুকে যেতে পারবে, সিদ্ধির দ্বারা জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবে, সিদ্ধির দ্বারা অনেক দূরের বস্তু দেখতে পারবে, সিদ্ধির দ্বারা অনেক দূরের বস্তুর ঘ্রাণ শুনতে পারে, বলে দিতে পারবে, কিন্তু আমাকে পারে। কেউ যদি আমার কাছে বিষয় চায় আমি তাকে বিষয় দিয়ে দেই, কিন্তু ভক্তি চাইলে আমি এত সহজে দেই না। ভক্তি এমন এক বস্তু, ভক্তি এমন এক মূল্যবান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি আবার অনেককে বিষয়ও দেই না, কারণ বিষয় হলো বন্ধনের মূল। তাই আমি মনে করি এই মূর্খ আমার কাছে বিষয় চাইতেছে, আমি তো বিজ্ঞ পণ্ডিত, আমি বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব, এই জন্য আমি তাকে বিষয় দান করি না। এইভাবে দেখেন আমাদের 18টি পুরাণ আছে। 18টি পুরাণের মধ্যে সর্বস্থানে, সর্বকালে, সর্ব অবস্থায় হরিভজনের কথাই বর্ণন করে গিয়েছে। আর প্রতিটি স্থানে বর্ণাশ্রম ধর্মকে পালন করে গিয়েছে, নিরূপণ করে গিয়েছে। দেখো, ধর্ম সবার জন্য সমান নয়। আজ একজন গৃহস্থের যে ধর্ম, সন্ন্যাসীর জন্য সেটা অধর্ম। কারণ গৃহস্থের ধর্ম হয়েছে স্ত্রী সহবাস করা, সংসার উৎপাদন করা, কিন্তু সন্ন্যাসীর তো সেটা নয়। সন্ন্যাসী যদি সেটা করে তাহলে সে বান্তাসী হয়ে যাবে। কুকুরের ন্যায় যে বস্তু ত্যাগ করছে সেটা আবার দ্বিতীয়বার গ্রহণ করতে নাই। তাই তো কুকুর যেমন বমি করে সেই বমি আবার খেয়ে নেয়, এই জন্য তাকে বান্তাসী বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এইভাবে একের পর এক ধর্ম উপদেশ দিতে শুরু করলেন, যাকে বলা হয় ভাগবত ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের সেবা করাও গৃহস্থের ধর্ম। কিন্তু যে সেবার দ্বারা আমার পাপ উৎপন্ন হইবে, যে সেবার দ্বারা আমাকে নরকে যেতে হইবে, সেই সেবা না করাই ভালো। তাই বলছেন, কুটুম্ব ন সজ্জাতম ন প্রমাদেন কুটুম্বিনে বিপ্রশ্চ নাময়ং পুষ্যম দৃষ্টমাপি দৃষ্টবা। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের সেবা করবেন কি দিয়ে? ভগবত প্রসাদ। কখনো আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের সুখের জন্য জীব হত্যা করতে যাবেন না, প্রাণী হিংসা করতে যাবেন না, অধর্ম করতে যাবেন না। ধর্ম পথে থাকি চলেন, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্মকে রক্ষা না করো, ধর্ম তোমাকে রক্ষা করতে আসবে না। একজন ধার্মিক ব্যক্তি ধর্মের কথা উপদেশ দিতে পারে, অধার্মিক ব্যক্তির মুখে ধর্ম কথা শোভা পায় না। তাই যার আচার ঠিক নেই তার প্রচার করার কোনো অধিকার নাই। কিন্তু বর্তমান জগতে কারো তো নাই আচার, সে করে বেড়ায় প্রচার।
আর কারো তো আছে আচার, না করে প্রচার। বৃন্দাবন ধাম ছেড়ে এক পাও কোথায় যায় না। ভজমান ভক্তি ভাবিত, তাই ভক্তির সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত আমার ভজন করে যাচ্ছে। যে আমাকে ভজন করে আমি তো তারই হয়ে যাই। এটা তো আমার স্বভাব, এটা আমার স্বভাব। যে যেভাবে আমারে ভজে আমিও তারে সেইভাবেই ভজি, এ মূল স্বভাবে, এটা আমার স্বভাব। তাই কেউ দাস্য ভাবে আমার ভজন করে, কেউ সত্য ভাবে আমার ভজন করে, কেউ বা মধুর ভাবে আমার ভজন করে, আর কেউ বা বাৎসল্য ভাবে আমার ভজন করে। যে যেইভাবে ভজন করে আমি সেইভাবেই গিয়ে তার কাছে দেখা দেই, আমি তার নিকটে প্রকট হই এবং তার সঙ্গে সেইভাবেই কাজ করে থাকি। অতএব আমাকে পাওয়ার জন্য তিনটা মার্গ আছে। এক হলো জ্ঞান মার্গ, এক হলো কর্ম মার্গ, আর এক হলো ভক্তি মার্গ। তবে জ্ঞান মার্গের মধ্যে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানটাই হলো শ্রেষ্ঠ, সবিশেষ জ্ঞানটা শ্রেষ্ঠ নয়। কর্ম মার্গের মধ্যে কাম কর্ম কৃষ্ণার্পণে, আমার সুখের জন্য যে কর্ম করা হয় সেই কর্মের দ্বারা তারা আমাকে লাভ করতে পারে। আমাকে লাভ করতে গেলে আমার কর্ম করতে হবে। আমার জন্য ফুল তুলতে হবে, তুলসী তুলতে হবে, ফুলের মালা গাঁথতে হবে, চন্দন ঘষতে হবে, বাজার হাট করতে হবে, রান্না করতে হবে, ভোগ দিতে হবে, আমাকে আরতি করতে হবে, শয়ন করতে হবে। আমার সুখের জন্য যারা করে আমি তাদের সুখ কামনা করি, তাদের সুখ আমি প্রদান করে থাকি। তাই কৃষ্ণ ভক্তদের যে আনন্দ সুখ, এই সুখ আর কারো মধ্যে নাই, রাজার মধ্যেও নেই। অতএব আমাকে ভজন যে করবে সে আমার ধাম প্রাপ্ত হয়ে আমার স্থানে যাবে, তাকে আর মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে হবে না। আর যারা কামনা বাসনা পূর্তির জন্য দেবদেবীর উপাসনা করে যাচ্ছে, দেবদেবীর উপাসনা করে তারা স্বর্গে যাবে। কতদিন স্বর্গে থাকবে? যতদিন পুণ্য আছে ততদিন স্বর্গে থাকবে, আর তারপরে আবার মর্ত্য লোকে এসে তাদেরকে জন্মগ্রহণ করতে হবে। তাই কিন্নম পুণ্যম মর্ত্যলোকম বিশান্তি, মৃত্যুকালে যাতে আমার নাম আসে এই জন্য আগে থেকেই আমার ভজন করাটা প্রতিটি জীবের কর্তব্য। একমাত্র আমি হলাম ভবপারের কান্ডারি, মুক্তি একমাত্র আমার হাতেই আছে। ব্রহ্মা মহাদেব আদি কোন দেবদেবীর হাতে মুক্তি নেই। কেউ কোন জীবকে মুক্তি দিতে পারবে না, একমাত্র মুক্তি দিতে পারবো আমি। তাই যদি কেউ ভবার নব পার হইবার ইচ্ছা করে তাহলে সদ্গুরুর চরণাশ্রয় করে আমার ভজন করো। সদ্গুরুদেব হলেন ভব নদীর কান্ডারি। শিষ্যের দেহটা হলো একটা নৌকা, শিষ্যের দেহ হলো নৌকা। নৌকার মধ্যে শিষ্য কি করেছে? পাপ পুণ্য রূপী মালপত্র বোঝাই করে বসে আছে। সংসার সমুদ্র দিয়ে পার হয়ে যাবে, আমার কাছে আসবে। সংসার সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ আছে, ঘাট প্রতিঘাতে, সে থেকে নৌকাটাকে রক্ষা করবে কি? গুরুদেব। তাই সৎ গুরুদেবকে যে মানুষ তার দেহরূপী নৌকার মধ্যে বসিয়ে দিতে পারেছে, তার নৌকার কখনো সমুদ্রে তল হবে না, ভব নদীর পরে পরে চলে যাবে। তাই তো মহাজনগণ বলছেন, ভবার নব পার মোর আকুল পরাণ, ভবার নব পারে মোর আকুল পরাণ, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান। এই ভবার নদী পার হওয়ার জন্য আমরা সন্ধান জানি না।
এই সন্ধানটাই জানিয়ে দেন সব গুরুদেব। তাই দীক্ষা নিয়ে খালি ঘরে বসে থাকলে হবে না, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের সঙ্গ করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে। কারণ গুরু কৃপা ছাড়া আমরা ভব নদী পার হতে পারবো না। আর কৃপা মানে কি? কৃপা মানে হলো করে পাওয়া। যদি আপনি কিছুই না করেন তাহলে কৃপাটা কোথা থেকে আসবে? ভবন ভবন পার মোর আকুল পরাণ, ভবন পার মোর আকুল কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, কিসে কুল ভবার নব পারে মোর আকুল নায়াকে করম বল নাহি জ্ঞান বল, নায়াকে করম নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপধর্ম নায়াকে সঙ্গ, নায়াকে করম বল নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপধর্ম নায়াকে সঙ্গ, নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার, নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার, ও বিপদে কে আমারে করিবে করিবে ভবার নবে পড়িয়া আকুল পরাণ, ভবার নবে পড়িয়া আকুল পরাণ, অবশ্রী গুরু দেব তেজস্বী করুণা, অবশ্রী গুরু করুণা
চরণ তরি তোমার চরণ নিত্যানন্দ সকৃতি কৃষ্ণ ভক্তির গুরু তুমি কত পামরে করে চলু ধার কত কত তোমার চরণে আজি এ কাঙ্গাল তাই এই ভবার্ণব থেকে যদি কেউ উদ্ধার হতে চাও তাহলে সদ্গুরুদেবীর চরণাশ্রয় করো। নির্দেহ মধ্যম সুলভম সুদুর্লভম প্রল্লভম সংকল্প গুরুকর্ণ ধারণম ময়ানুকূলেন নবৈশ্য তরতি পুমান ভবদীষ্ট তরতস্ম আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, যারা সৎ গুরুদেবীর চরণ আশ্রয় করে ভজন করেন, গুরুদেবকেও বেশি পরিশ্রম করতে হয় না শিষ্যর দেহ তরিকে পার করতে। কারণ বলে আমি যে অনুকূল বাতাস দিই, যারা সদাচার পালন করে সদ্গুরুর চরণাশ্রয় করে গুরু সেবা করে, আমি তাদেরকে অনুকূল বাতাস দিই। এই জন্য গুরুদেবকে বইটা মারতে হয় না। শিষ্যের দেহরূপী নৌকাকে ভবসিন্ধুর পরে পারে নিয়ে যাওয়ার জন্য অনুকূল বাতাস দিতে থাকি। পাল তোলা নৌকা যেমন বাতাসের কারণেই চলে যায়, ঠিক তেমনি ভাবে তাই প্রতিটি জীবেরই কর্তব্য হলো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সৎ গুরুদেবীর চরণাশ্রয় করে পরিভজন করা।
মন্ত্রমূলং গুরু বাক্যম। গুরুদেব যেভাবে আপনাকে ভজন করার আদেশ দিচ্ছেন আপনি সেইভাবে ভজন করে যান, তাতেই আপনার কল্যাণ। হে উদ্ধব, আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। তাই প্রতিটি জীবেরই গুরু আমি। আচার্য ম্যাং বিজানিয়াত। আওয়াজটা কমে গেল কেন? আচার্য মাং বিজানিয়াত। গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। আমাকে যেভাবে সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, ঠিক তেমনি ভাবে গুরুদেবকেও শ্রদ্ধা, সম্মান, ভক্তি করবে। গুরুদেবের স্বরূপ আমার স্বরূপের। আমি তো গুরুরূপে আসতেছি। কেন আসতেছি জানো? আমি যখন একটা জীবের ভিতরে থেকে পরমাত্মা রূপে থেকে বলি, ওরে জীব তুই এটা খাস না, এটা খাওয়া পাপ। ওরে জীব তুই ওদিকে যাস না, গেলে মরবি, নরকে যাবি। ওরে জীব তুই ওটা করিস না। কিন্তু জীবাত্মা আমার কথা শুনতে পায় না, কারণ জীবাত্মা পরমাত্মার মধ্যেখানে একটা মোটা মায়ার পর্দা পড়ে আছে, যার কারণে একই প্রকোষ্ঠের মধ্যে জীবাত্মা পরমাত্মা থাকা সত্ত্বেও জীবাত্মা পরমাত্মার কথা শুনতে পায় না, বুঝতে পায় না, দেখতে পায়। তখন না আমার হৃদয়টা একেবারে গলে যায়। ওরে জীব তুই তো আমারই পুত্র, আমারই সন্তান, তোর জন্ম তো আমার থেকে হয়েছে, আমি তোর পিতা। তুই আজ আমার ভজন করছিস না, তুই যে পিতৃদ্রোহী। আর কতবার গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গতে গিয়ে জন্মগ্রহণ করবি আর বারবার মরবি। আমি তো চাই তুই আমার পুত্র, তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। হে উদ্ধব, একটা জীব আমাকে পাওয়ার জন্য যতটা ভজন করে, আমি তার থেকে বেশি ভজন করি ওই জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। কিন্তু জীব ভক্ত রূপে আসতে চায় না। আমি তখন কি করি? করুণায় গলীভূত হয়ে যাই। আর করুণায় গলে গিয়ে আমি দুটা রূপ ধারণ করি, এক হলো গুরু আর এক হলো বৈষ্ণব। তাই আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। তাই গুরু বৈষ্ণব এই দুজনেই আমাদের দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। এই যুগে চারটি মাত্র বৈষ্ণব সম্প্রদায় আছে, শ্রী ব্রহ্ম, রুদ্র, সনক। আর এত ভিন্ন বহু বহু অপসম্প্রদায়ের কথা বলা আছে। অতএব জীবের দোষ, গুণ, পাপ, পুণ্য, ধর্ম, অধর্ম, স্বর্গ, নরক যা কিছুই সব জীবের কর্মের উপরে নির্ভর করে। অতএব জীব তুমি যখন কর্ম করতে যাবে, কর্ম করার আগে তুমি বিচার করে নিও, আমি যে কর্ম করতেছি এর দ্বারা পুণ্য উৎপন্ন হবে না, পুণ্য উৎপন্ন হবে, আমি স্বর্গে যাব না নরকে যাব, এগুলা বিচার করে কর্ম করতে হবে। শুদ্ধ কর্ম না করলে জীব আমাকে পায় না। কলিযুগের মানুষের কথা আর কি বলবে? কর্ম করতে গিয়ে তারা অকর্ম, বিকর্ম, কুকর্ম করে। ধর্ম করতে গিয়ে ছল ধর্ম, আবাস ধর্ম, অপধর্ম, পরধর্ম, বিধর্ম বলে যাচ্ছে। জানে না কর্ম, প্রকৃত কর্ম কি, জানে না তারা প্রকৃত ধর্ম কাকে বলে। আর এইগুলা জানার জন্য, শেখার জন্যই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা।
তাই শাস্ত্রে বলছেন ভাগবত পরগিয়ে বৈষ্ণবের স্থানে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, চিত্ত শুদ্ধি না হওয়া পর্যন্ত জীব আমাকে পায় না। চিত্তকে শুদ্ধি করতে গেলে জীবকে কি করতে হয়? প্রচুর পরিমাণে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সদাচার পালন করতে হবে, সদ্গুরুর উপদেশ মানতে হবে, আর হরিভজন করতে হবে, হরির প্রসাদ খেতে হবে। তবে তো চিত্ত শুদ্ধি হবে, দেহ শুদ্ধি হবে, মন শুদ্ধি হবে, আর তার দ্বারাই জীব আমাকে পাইতে পারে। অতএব চিত্ত শুদ্ধিটা হলো সবার আগে। তো মনকে শুদ্ধ করবেন কি করে? আপনার কাপড় যদি অশুদ্ধ হয়, আপনি সাবান সুটা সার্ফ দিয়ে কাপড় কচে জলে ধুয়ে নিলে শুদ্ধ হয়ে গেল। দেহটা অশুদ্ধ হলো, গঙ্গা জল ছিটিয়ে দিলে স্নান করলে শুদ্ধ হয়ে গেল। চিত্তটা শুদ্ধ করবেন কি দিয়ে? মনটাকে শুদ্ধ করবেন কি দিয়ে? ওখানে তো আর কোনো কিছু যায় না। মনকে শুদ্ধ করার জন্য হরিনাম, মন শুদ্ধের জন্য হরিনাম প্রয়োজন। তাই মহাপ্রভু বলে গেছেন, এই হরিনামের দ্বারা কি হবে? চিত্তরূপী দর্পণ মার্জিত হবে। যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা মন মলিন থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ভগবানকে পায় না। কারা ভগবানকে পায়? যাদের চিত্ত শুদ্ধ, যাদের মন শুদ্ধ হয়ে গেছে। তো মন শুদ্ধ করতে গেলে আহার শুদ্ধ করতে হবে, সত্তা শুদ্ধ করতে হবে, বুদ্ধি শুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় শুদ্ধ করতে হবে, দেহ শুদ্ধ করতে হবে। আজ গুরুদেব আসলেন, আপনাকে মন্ত্র দিলেন, আপনার দেহ শুদ্ধ করে দিলেন। গুরুদেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার সেই পবিত্র দেহকে অপবিত্র করে দিলেন। তাহলে কেমন করে হবে? ভগবত প্রাপ্তিটা ঘটবে কেমন করে? যে সমস্ত শাস্ত্রেতে ধর্মের তত্ত্বকথা নিরূপণ করা আছে, সেই সমস্ত শাস্ত্রই পঠন পাঠন করো, আলোচনা করো, অভ্যাস করো, তবেই তো মঙ্গল হবে, তবেই তো কল্যাণ হবে। তাই এই ধর্ম উপদেশ দেওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবেরা, ধর্ম প্রচারের জন্য তারা নিজে পৃথিবীর বহু স্থানে ভ্রমণ করেন। সাধুরা ভগবানের নাম প্রেম প্রচার করেন। কেন? তারা নিজেও উদ্ধার হইবে এবং অন্যকেও তারা উদ্ধার করবে। জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবের উদ্ধারের জন্য সাধুগুরু বৈষ্ণবরা মানুষকে উপদেশ দেন, তোমরা হরিভজন করো, হরিভজন করো। প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে। আপনি জন্মের পর থেকে 25 বছর পর্যন্তই আপনি সংসারে ব্রহ্মচর্য পালন করে লেখাপড়া করুন, বিবাহ করলেন। 40 বছর পর্যন্ত আপনি সংসার করুন। যেই 40 পার হয়ে গেল, এবার বানপ্রস্থ জীবন যাপনের অভ্যাস করুন। আর যে 50 পার হয়ে গেল, এখন সন্ন্যাসের দিকে যাও, ভগবত পদপদ্ম লাভ করতে। আর যে বস্তু তোমার সঙ্গে যাবে, সেই বস্তুই আগে সংগ্রহ করো, সংগ্রহ করো। যাহা অনিত্য এই জগতে পড়ে থাকবে, সেই বস্তুর জন্য এত লাফালাফি করিও না, ফালাফালি করিও না। অনিত্য বস্তু, তাই যাহা সঙ্গে যাবে তাহা সংগ্রহ করো। সঙ্গে যাবে একমাত্র আমাদের হরিনাম, তাই হরিনাম করাটাই আমাদের শ্রেষ্ঠ। তাই মহাজনগণ বলছেন, কৃষ্ণ নাম কি হিরে মতি में बिखरा हो गली गली।
कृष्ण नाम की मैं बिखरा हूँ गली गली ले रे कोई नाम का प्यारा तुरे मचा हूँ गली गली तुरे मचा हूँ कृष्ण नाम की रे मती राम नाम की मैं बिखरा हूँ गली गली ले ले कोई नाम का प्यारा तुल मचा हूँ गली गली तुल मचा हूँ गली गली। भगवान बोलते আমি সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এসে আমার নাম আমি জগতে প্রচার করে যাই জীবের মঙ্গলের জন্য সাধনের জন্য। কারণ আজকালকে মানুষ তো মায়ার দিবানি হয়ে গেছে, তারা মায়াকে এত ভালোবেসে ফেলেছে, আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার আমার কিন্তু তারা একবার চিন্তা করে না আমি কার, আমি কোথা থেকে এসেছি, কে আমাকে মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছে, আমার মনুষ্য জন্ম লাভ করে আসার কারণটা কি, সে কথা একবারও ভাবে না। তাই তাকে ইয়াদ করিয়ে দেওয়ার জন্য, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণব রূপে ভগবান আসেন উপদেশ দিতে। আর কি বলেন, माये का दीवानी सुन लो ये दिन ऐसा आएगा, माये का दीवानी ओ माये का दीवानी सुन लो ये दिन ऐसा आएगा, माये का हाथी घोड़ा माल खा जाना यही पुराने जाएगा, हाथी घोड़ा माल खा जाना यही पुराने सुंदर काया तेरी मिट्टी होगी चर्चा होगी गली गली, सुंदर काया तेरी मिट्टी होगी चर्चा होगी ले ले रे कोई नाम का प्यारा तुरे मचा हो गली गली तुरे मचा हो गली गली ले ले रे कोई नाम का प्यारा तुरे मचा প্রথমে নামাশ্রিত হতে হয়। আমরা যদি সদ্গুরুর চরণাশ্রয় না করি, যদি গুরুদেবের মুখ হইতে আমাদের কর্ণেতে হরিনাম প্রবেশ না করে, তাহলে সেই হরিনাম জপের দ্বারা আমরা মুক্ত ফল লাভ করতে পারবো না। কারণ হরিনাম করে সদা অপরাধীর বিচার। তাই নাম অপরাধ 10 প্রকারের আছে, তার মধ্যে এক প্রকার নাম অপরাধ হলো গুরু অবজ্ঞা করা, গুরুচরণ আশ্রয় না করা। তাই ভগবান বলছেন তোমরা গুরুচরণ আশ্রয় করো, গুরুদেবের কথা মতো চলো, তবেই তোমাদের এই মায়া থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। কেউ করতে
करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठी जग में फंसा हुआ जो, झूठी जग में फंसा हुआ जो, वही सच्चा इंसान नहीं। झूठी जग में वही सच्चा इंसान नहीं। जब की मेला दूर निकाले, जब की मेला दूर निकाले, अंत में होगी चला चली। ले ले कोई नाम का प्यारा, चोरी मचाऊं गली गली। ले ले कोई राम नाम की धीरे मोती, चोरी मचाऊं गली गली। राम नाम की আমরা মনে করি যাদের লক্ষ লক্ষ টাকা আছে, যাদের সোনা রূপা আছে, তারাই সব থেকে বড় ধনী। কিন্তু পরমার্থিক জগতে উল্টা। পরমার্থিক জগতে বললেন তারা বাস্তবে ধনী নয়। ধনী তো তারা যারা কৃষ্ণ ভজন করে, যারা কৃষ্ণ ধন লাভ করতে পেরেছে। কারণ এই যে সোনা রূপা টাকা পয়সা এগুলো সেগুলো থেকে যাবে, সঙ্গে নিতে পারবে না। তাহলে যাওয়ার সময় তারা ভিখারি হয়ে গেল, নির্ধন হয়ে গেল, নিতে পারলো না। जिन जुनों में मोती लूटे बहुत माला माल हुआ। जिन जुनों में मोती लूटे बहुत माला माल हुआ।
में बताएगा ईश्वर का तू भूल अंत में तेरे मुझागे कोली कोली मैंने कोई नाम का प्यारा चोरी मचाऊं गली गली Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, যারা শুধু যক্ষের মতন ধন সম্পত্তিকালীর অর্জনই করে, ভগবত সেবায় ব্যয় করে না, কোন সাধুগুরু বৈষ্ণবের সেবায় ব্যয় করে না, এই অর্থ হইতে তার 15 প্রকার অনর্থ উৎপন্ন হয়। বিভিন্ন রোগ সুখ ব্যাধি দেখা দেয়। ফলে কি হয়? কিছু চুরে নিয়ে যায়, কিছু ডাকাইতে নিয়ে যায়, কিছু ডাক্তারে নিয়ে যায়, কিছু কবিরাজে নিয়ে যায়, কিছু উকিলে নিয়ে যায়, কিছু পুলিশে নিয়ে যায়। এইভাবে তার ধনের অপচয় হয়ে যায়। ধনের যদি 6 ভাগের 1 ভাগ কেউ ভগবত সেবায় দান করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় দান করতে পারে, তাহলে সেই অর্থ থেকে তার অনর্থ উৎপন্ন হবে না। কেন জানিস? দানেতে দুর্গতি খণ্ডে। সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা দুর্গতি খণ্ডন হয়। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। আজ যারা মাছ মাংস খাচ্ছে, আমিষ খাচ্ছে, তারা সদ্গুরুর চরণাশ্রয় করে, ভজন করে, গুরু বাক্য গুরুমুখ পদবাক্য পদ্ম হৃদয়ে ধারণ করে। গুরু কৃপাতে তারা একদিন সদাচার সম্পূর্ণ বৈষ্ণব হয়ে যেতে পারে, আর সদাচার পালনের দ্বারা তারা আমাকে লাভ করতে পারে। জানো, অবন্তিকা নগরে না এক ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল তার সুমশর্মা। ওই ব্রাহ্মণ একেবারে যক্ষের মতো ধন সঞ্চয় করতেন, কখনো সেই ধনকে খরচ করতেন।
পরিবারের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী যদি কোনো বিপদগ্রস্ত হয়ে ওনার কাছে কিছু সাহায্য চাইত, উনি কাউকে কিছু দিতেন না। কোনদিন কোন যাগযজ্ঞ অনুষ্ঠান করেন নাই, কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন নাই, কোনদিন কোন উৎসব অনুষ্ঠান করেন নাই। গৃহস্থ আশ্রমে থেকে গৃহস্থ আশ্রমের কর্তব্য হলো পঞ্চযজ্ঞ করা। গৃহস্থ যদি পঞ্চযজ্ঞ না করে তাহলে তার উপরে দেবতারা রুষ্ট হয়ে যান, গ্রহ নক্ষত্রগণ রুষ্ট হয়ে যান, আর তখনই তাহার নানা প্রকার ক্ষতিগ্রস্ত হয়। ওই ব্রাহ্মণ তো দিতেন না কাউকে, এমনকি নিজের পরিবারের স্ত্রী ছেলে মেয়েদেরকেও দিতেন না। সর্বদা কালী ধন আয় করতেন আর সঞ্চয় করে রাখতেন। তিনার সেই ঘরের ভিতরে অন্য কাউকে ঢুকতে দিতেন না, বিশ্বাস করতেন না যদি কেউ নিয়ে চলে যায় আমার টাকা। যখন দেবতারা তার উপরে রুষ্ট হয়ে গেলেন, একদিন দৈবক্রমে তার বাড়িতে আগুন লেগে গেল। সে আগুনে পুড়ে সব সারকার হয়ে গেল। আগুন আগুন বলে চিৎকার করতেছেন, পাড়া প্রতিবেশীরা দৌড়ে এসেছে আগুন নিভাতে। সেই সুযোগে যে যা পারে নিয়ে পালিয়েছে। আগুনে পুড়ে গেছে, বাস্তবে কিন্তু লোক নিয়ে পালিয়েছে। তিনি মনে করেছেন আগুনে পুড়ে গেছে। যাই হোক, আগুনে পুড়ে গেছে, তার কি হলো, মাটির নিচে কিছু টাকা রেখেছিলাম, মাটির নিচে, তাহলে সেইখান থেকে টাকা তুলে আবার আমি বাড়িঘর তৈরি করব। কিন্তু যখন মাটি করে টাকাগুলো বের করলেন, দেখে সব টাকা নষ্ট হয়ে গেছে। আহা, এত কষ্টের ঘর, এত কষ্টের পয়সা, না কোনো দান দক্ষিণা করলাম, না নিজে ব্যবহার করতে পারলাম, নষ্ট হয়ে। তখন তিনি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কাছে গিয়েছেন। কে এখানে কাজ করতেছেন? মোড়ামুড়ি কমে যায় কেন? অপারেটর কে? অপারেটর আছে একজন, কমিয়ে দেয় কেন? আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কাছে গিয়েছেন, তোমরা আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, আমি ব্যবসা বাণিজ্য করে উঠে দাঁড়াই, আর তারপরে আমি তোমাদেরকে টাকা দেব। তারা বলছেন, ভুলে গিয়েছেন আগের কথা? আমরা যখন বিপদে পড়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো তখন আমাদেরকে একটা টাকাও দেও নাই। আজ তুমি নিঃসহায় হয়ে এসেছো আমাদের কাছে, আমরা কেন দিব? এবার তুমি বুঝতে পারবে আমাদের দুঃখটা। নিজে দুঃখে না পড়লে অন্যের দুঃখ বোঝা যায় না। তাই পাড়া প্রতিবেশীগণ কেউ তাকে অর্থ দিলেন না। শেষে তিনি কি করলেন? নিরর্থ হয়ে নিরর্থ অবস্থায় কি করবেন? অবশেষে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে হরিভজন করতে চলে গেলেন। হরিভজন করতে পয়সা লাগে না, হরিভজন করতে মন লাগে। মনের দ্বারাই হরিভজন করা যায়, পয়সার প্রয়োজন নেই। অতএব আমাদের দেহের মধ্যে তিনটা গুণ ঘড়ির কাটার মতো ঘুরে বেড়ায়। যখন শতগুণ আপনার মনে উদয় হবে, তখন হরিভজন করার ইচ্ছা হবে আপনার। যখন রজগুণ আপনার মনে উদয় হবে, তখন দেব দেবীর উপাসনা করতে ইচ্ছা হবে। আর যখন তমগুণ আপনার মধ্যে উদয় হবে, তখন মধ্য মাংস দিয়ে ভূত প্রেরক অপদেবতার আত্মীয় স্বজন ইষ্টিকুণ্ডের সেবায় লেগে যাবে। দান তিন প্রকার আছে: সাত্বিক দান, রাজস্বিক দান আর তামসিক দান। যে যেরকম দান করবেন
সে তো সেই রকমই দানের ফল পাবে। এই জন্য দান করতে গিয়েও বিচার করতে হবে যে আমি যেন সাত্বিক দান করি, কোন রাজস্বিক দান বা তামসিক দান না করি। কারণ যাহা তুমি দান করবে এই জন্মে, পরজন্মে তাহার ফল ভোগ করবে, পরজন্মে তাহাই তুমি পাবে, তুমি পরজন্মে তাহাই খাবে। তাই উত্তম দ্রব্য দান করবে, উত্তম সঙ্গ করবে, তবেই লাভ হবে। এই জগতে কর্মকাণ্ডের শেষ নাই, কিন্তু কর্মকাণ্ড হলো বিশেষ ভাণ্ড। যারা অমৃত বলিয়া খেয়ে যাচ্ছেন তাদেরকে অপজনিত জন্মগ্রহণ করতে হবে। উদ্ধব বললেন, ভগবান, দেবদেবীর পূজাকে যেমন কর্মকাণ্ড বলা হয়, শূন্য সংস্কারকে আমাদের যেমন কর্মকাণ্ড বলা হয়, শ্রাদ্ধ একটি কর্মকাণ্ড। তাহলে শ্রাদ্ধ কি কর্মকাণ্ড বিশেষ ভাণ্ড? ভগবান বললেন না, শ্রাদ্ধ করতে হবে বৈষ্ণব শ্রাদ্ধ। শ্রাদ্ধে কখনো আমিষ দ্রব্য দিতে নাই, শ্রাদ্ধে ভগবানের নিবেদিত দ্রব্য পিণ্ডদান করতে হয়। একাদশী আদি ব্রততে শ্রাদ্ধ করতে নাই। শ্রাদ্ধের কতগুলা নিয়ম আছে। নির্মলম শিরুষা ধারিজম সর্বাঙ্গে অনুলেপনম। আগে ভগবত পূজা করতে হয়, আর ভগবতের নির্মাল্য দিয়ে শ্রাদ্ধ করতে হয়। হরিনাম সংকীর্তন করতে হয়, গীতা ভাগবত পাঠ দিতে হয়। এইভাবে সাত্বিক শ্রাদ্ধ যদি কেউ করে, তাহলে মৃত্যুর পরে ওই ব্যক্তির পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আর যারা জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করেন, তাদেরকে তো নরকে যেতে হবে। আমার নাম, আমার বিগ্রহ আর আমার স্বরূপ তিন, কিন্তু একই রূপ, তিন চিদানন্দ। এই তিনের মধ্যে কোনো ভেদ নেই। যদি কেউ আমার নাম সংকীর্তন করে, তার দ্বারাও তারা আমাকে পাবে। দাস্য রসের উপাসকের মধ্যে যদি বলতে যাই, তাহলে হনুমান, হনুমানের এত শক্তি কোথা থেকে আসলো? সে আমার নাম করে বলে, আমার নামের শক্তিতে সেই এক লাভ দিয়ে সমুদ্র লঙ্ঘন করতে পেরেছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো করতে পারে না এই লাভ দিয়ে। নামের গুণে পাথর ভাসল জলে, নামের গুণে শুকনা কাষ্টে ফল ধরে, নামের গুণে অন্ধ দেখতে পায়, নামের গুণে আতুর লেগরা নৃত্য করতে পারে, নামের গুণে বুবা কথা বলতে পারে। ভগবানের যেমন শক্তি তেমন নাম। তাই বলে নাম। হনুমান এই নাম করতেন। হনুমান তো রাম ভক্ত ছিলেন, তাই তিনি রাম নাম করতেন। আজ তোমাকে একটি নামের মহিমার কথা শোনাবো। হরে রাম হরে রাম জপতে হনুমানা, ইতি মন্ত্র কি মহিমা কো सारी जगे में हे माना। हरे राम
जगे में हे माना, इस मंत्र की महिमा को सारी जगे में हे माना। किंतु আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন আসলেন তখন তিনি বলছেন এটা হলো বেদের মন্ত্র। বেদের মন্ত্র তো ব্রাহ্মণ ছাড়া অন্যদের উচ্চারণের নিষেধ আছে। তাই আমি কি করব, আমি উপরের লাইনটাকে নিচে চলে আর নিয়ে আসবো, আর নিচের লাইনটাকে উপরে নিয়ে যাব, তাহলে ওটা আর বেদের মধ্যে রইল না। তখন আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই মন্ত্র জপ করতে পারবেন। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ যোষিত সকলেই জপ করতে পারবেন। তাই মহাপ্রভু বেদ থেকে আলাদা করে এই মন্ত্রকে আমাদের জন্য দেওয়ার জন্য তিনি কি করলেন, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे मंत्र से हनुमत ने सागर को पार किया, इसे मंत्र से हनुमत ने सागर को पार किया, रावण को लंका को जला दिया, उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मंत्र से हनुमत ने सागर को पार किया, उस राजा रावण
भागे कभी भीषण ने उस मंत्र की जप किया, जब भागे कभी